এমন পিঠে বানিয়ে দেখুন, একেবারে সহজ একটা পিঠের ডিজাইন, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো যে কেউ একবার দেখলে এই পিঠেটা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। হাতের কাছে থাকা দু একটা উপকরণে বানিয়ে নেবেন, আর দেখলেই তো বানাতে ইচ্ছে করবে। খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা সুন্দর পিঠের রেসিপি শেয়ার করব, যে পিঠেটা দেখলে কিনা আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে, আর খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো প্রথমে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো দুধ। তবে একটা বাটি নিয়েছি, এই বাটি মাপ করে আমি 3 বাটি দুধ কড়াতে প্রথমে দিয়ে দেব। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি। তো বাটি মাপ করে এই জন্য নিচ্ছি যে পরের উপকরণগুলো এই একই বাটি মেপে নেব। তো দেখুন এই 3 বাটি দুধ আমি কড়াতে দিয়ে দিলাম, আর এবারে দুধটাকে জাল দিয়ে একটু ফুটিয়ে নেব। তো দুধটা ভালো মতো ফুটে গিয়েছে, আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ি। তো যে বাটি মেপে আমি 3 বাটি দুধ নিয়েছিলাম, আর সেই বাটি মেপে নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি চালের গুঁড়ি। আর দিয়ে দেব হাফ বাটি ময়দা। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর তবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব 2 চামচ চিনি। আর এবার একটু এইভাবে নাড়াচাড়া করে তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তো একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা কিন্তু একেবারে খুব টাইট হবে না। তো কেমনই হবে তো আপনাদের দেখিয়ে দেবো। তবে এবার কিন্তু কন্টিনিউ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ডোটা কিন্তু এইভাবে থাকবে, এর থেকে খুব বেশি একেবারে টাইট করা যাবে না। তো দেখে বুঝতে পারছেন কতটা নরম রয়েছে। আর এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব। আর এবার এই ডোটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আর এই ডোটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি এই ডোটাকে ভালো করে মেখে নেব। তো মাখার আগে হাতের মধ্যে আমি একটুখানি ঘি নিয়ে নিচ্ছি। তো হাতে ঘি দিয়ে আর এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তবে এই ডোটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন ডোটাকে হাত দিয়ে মেখে নিয়েছি, আর এরকম কিন্তু নরম করে মাখতে হবে। তো দেখে বুঝতে পারছেন কতটা নরম আর চিটচিটে। তো ঠিক এইভাবে করে ডোটাকে রেডি করে নিতে হবে। আর দেখুন এবার আজকের পিঠের জন্য এখানে আমি একটা এরকম সিরিঞ্জ নিয়ে নিয়েছি, আর সিরিঞ্জের উপরে দেখুন কয়েকটা ফুটো করে নিয়েছি সূচ দিয়ে। আর এবার আমি এই ডোটাকে সিরিঞ্জের মধ্যে নিয়ে নেব। আর এবারে এটাকে আমি এইভাবে নিয়ে নেব। আর দেখুন উপর দিয়ে কত সুন্দরভাবে বার হচ্ছে। আর এবারে আমি একটা এখানে ছিদ্র করা থালা নিয়েছি, আর এই থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আর এবার আমি এই সিরিঞ্জি দিয়ে পিঠেগুলো তৈরি করে নেব। তো একটু চাপ দিয়ে আর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব। তো আবার একটুখানি এইরকমভাবে চাপ দিয়ে ঘুরিয়ে নেব।
তো একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। তো দেখুন এই 4টে পিঠে আমি থালার মধ্যে করে নিয়ে নিয়েছি। আর এবার আমি এদিকে আগে থেকে কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর কড়ার উপর একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি এই ছিদ্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবারে ঢাকা দিয়ে দেব। আর এই পিঠেগুলো ভাপিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না, 2 মিনিট হলে হয়ে যাবে। তো 2 মিনিট পরে আপনাদের দেখাবো আজকের এই সিরিঞ্চি পিঠেগুলো কেমন হয়েছে। তো প্রায় আমি 2 মিনিট পর ঢাকা খুলে নেব। আর 2 মিনিট পর ঢাকা খুলে নিলে তো বুঝতে পারবেন, মানে আপনারা হাত দিয়ে বুঝতে পারবেন আগের থেকে এটা কিন্তু একটু টাইট হয়ে যাবে। আর তখনই তো নামিয়ে নিতে হবে। তবে নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু তোলা যাবে না, মানে উঠবে না গরম থাকলে। ঠান্ডা করে তবে কিন্তু পিঠেগুলো এই থালা থেকে তুলে নিতে হবে। তো পিঠেগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর এবারে তো আপনাদের তুলে দেখাবো। তো দেখুন কত সুন্দরভাবে উঠে এলো, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো প্রত্যেকটা পিঠে কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো একরকম ডিজাইন পিঠে আপনাদের দেখালাম, আর এবার একটু আরেক রকম ডিজাইন তৈরি করে নেব। তো এটাকে আমি একটু মাঝখানে ফাঁকা রেখে তৈরি করব। তো দেখুন এইভাবে করে তৈরি করে নেব। তো এটা একটা আরেক রকম ডিজাইন, দেখতে সুন্দর লাগছে দেখুন। তো দেখুন আরও 4টে পিঠে আমি তৈরি করে নিয়েছি। আর এই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলোকে তো সুন্দর করে আমি প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি। আর আজকের এই সিরিঞ্চি পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর শুধু এই পিঠেগুলো দেখতে সুন্দর নয়, খেতেও দুর্দান্ত লাগে। তো এগুলোকে আপনারা শুধু এইভাবে খেতে পারেন। তো এর মধ্যে যেহেতু হালকা মিষ্টি দেওয়া আছে, তাছাড়া আপনারা গুড় দিয়েও কিন্তু এই পিঠেগুলো খাবেন, খেতে অসাধারণ সুন্দর লাগে। একবার এভাবে বাড়িতে সিরিঞ্চি পিঠে তৈরি না করলে বুঝতেই পারবে না এই পিঠেগুলো খেতে কতটা সুন্দর হয়। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। তো অসম্ভব সুন্দর হয়েছে, একেবারে না নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো, অসম্ভব সুন্দর হয়েছে। পিছনটাও দেখুন কতটা সুন্দর হয়েছে, মুখে দিলেই তো একেবারে মিলিয়ে যাবে। তো দেখে বুঝতে পারছেন কতটা নরম আর তুলতুলে হয়েছে। হাত দেওয়ার সাথে সাথেই তো ছিঁড়ে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে।
তো বন্ধুরা, আজকের আমার এই সিরিঞ্চি পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।